এই বৃষ্টির রাতে একা একা কোথায় চলেছে সমরেশ? মেঘের গর্জনে মাঝে মাঝে কেঁপে উঠছে অন্ধকারে ঘুমন্ত পৃথিবীর বুক। মুষলধারে বৃষ্টির শব্দ আর বিদ্যুতের ঝলকানি নির্জনতাকে আরও আতঙ্কময় করে তুলেছে। দরজা জানালা বন্ধ, তাই রাস্তার দুপাশের বাড়িগুলি যেন দূর অতীতের সাক্ষ্য বহন করে ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে। কোথাও এতটুকু প্রাণ স্পন্দনের চিহ্ন মাত্র নেই। আরামের ঘুম ছেড়ে এই বৃষ্টির মধ্যে কেন সমরেশ বেরিয়েছে পথে? পায়ে চলা পথ শেষ হবার পরই শুরু হলো জঙ্গল। কোথায় গিয়ে থামবে? দিনের বেলাতেই ওদিকে কেউ যেতে সাহস পায় না। ওখানে এক সময়ে এক কাপালি কোথা থেকে এসে ডেরা তৈরি করেছিল। প্রতি অমাবস্যা রাতে নরবলি দিয়ে তার রক্ত সারা শরীরে মেখে তাণ্ডব নৃত্যে মেতে ওঠে দেবীর পূজা করত। সেই সব হতভাগ্য মানুষের আত্মা নাকি আজও যন্ত্রণায় চিৎকার করতে করতে সারা জঙ্গল দাপিয়ে বেড়ায়। যদি কেউ ওখানে যায়, তাকে ওরা ফাঁদে ফেলে তিলে তিলে মৃত্যুবরণ করতে বাধ্য করে। এভাবে ওরা নাকি প্রতিশোধ নেয়। সমরেশ সব জেনেও কেন ওই পথে এগিয়ে চলেছে? ওকে কি ওরা জঙ্গলের মধ্যে অবাধে বিচরণ করার স্বাধীনতা দিয়েছে? কিন্তু কেন? মানুষের সঙ্গে ওদের শত্রুতা থাকে, তবে সমরেশকে কেন ওরা মৃত্যু ফাঁদে ফেলার চেষ্টা করে না? সে রহস্য কেন ফাঁস করেনি সমরেশ? মেমারিতে ভিডিও হয়ে এসেছে প্রায় 6 মাস হলো। ওর কোয়ার্টারের পেছন দিকে আধ মাইল পর থেকে জঙ্গল শুরু হয়েছে। অফিস থেকে ছুটির পর বেরিয়ে একদিন হাঁটতে হাঁটতে ওদিকে গিয়েছিল। সমরেশ আজ পর্যন্ত যত জায়গায় বদলি হয়েছে, অফিসের দায়িত্ব বুঝে নেবার পর ও প্রথমেই আশপাশের সঙ্গে পরিচিত হবার চেষ্টা করে, নিজের খেয়ালে ঘুরে বেড়ায়। কিন্তু এখানে ওকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল যা ও কোনোদিনই ভুলতে পারবে না। আর এই কারণে সমরেশের জীবনে বিরাট পরিবর্তন ঘটেছে। জঙ্গলের কাছাকাছি আসতেই হঠাৎ কোথা থেকে একজন মাঝবয়সী লোক সামনে এসে ফ্যাঁসফোঁসে স্বরে বলল, আমনে আমাকে নতুন ভিডিও সাহেব না? আমনে এদিকে আইছেন কেন? পালান পালান। কেন পালিয়ে যাব? আমি তো কারো ক্ষতি করিনি। আমার ইচ্ছে হয়েছে, আমি ঘুরে বেড়াচ্ছি। লোকটা বিশ্রী দাঁতগুলো বের করে বিটকেল হেসে বলল, বিপদে পড়বেন কেন মিছিমিছি? বিপদের প্রসঙ্গ কেন আসছে বুঝতে পারছে না সমরেশ। আর কেই বা একজনকে মিছিমিছি বিপদে ফেলাতে চাইবে? আপনি কেন আমাকে অকারণে বিরক্তি করছেন? আপনি নিজের কাজে যান। আমার তো কাজ নাই, আমি শুধু ঘুরতাছি আর ঘুরতাছি। আমার কথা শোনেন। সমরেশ আরও গলা চড়িয়ে বলল, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমার পিছু ছেড়ে চলে যান। সেই মুহূর্তে লোকটির পিলে চমকানো হাসির কারণ বুঝতে পারেনি সমরেশ। এমন অদ্ভুত মানুষের দেখা আগে কখনো পায়নি। সমরেশের নিষেধ সত্ত্বেও সঙ্গ ছাড়েনি। লোকটি যখন নিজে এসেছে উপকার করতে, তখন তাকে পুরোপুরি উপেক্ষা করার মতো মানবিক বোধের অভাবটাই স্পষ্ট অনুভব করতে পারল সমরেশ। তাই তাকে তাড়িয়ে না দিয়ে অনুসরণ করার অনুমতি দিতে দ্বিধা করল না। সেই থেকে ওই জঙ্গলের সঙ্গে সমরেশের নিবিড় যোগাযোগ গড়ে উঠেছিল। মাঝে মাঝেই সমরেশ রাতে বেরিয়ে যায় আর ফিরে আসে ভোরের দিকে। কোয়ার্টারের কর্মী সূর্য সমরেশের নিশিত অভিযানের ঘটনা টের পেয়ে একদিন জিজ্ঞেস করেছিল, সারা রাত কোথায় ছিলেন? আপনি কোথায় গিয়েছিলেন? আমি বুঝতে পেরেছি, রাতে ওদিকে না যাওয়াই ভালো, খুব বিপদে পড়ে যেতে পারেন। সমরেশ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছিল, আমাকে কেউ বিপদে ফেলতে সাহস পাবে না। সূর্য অবাক হয়ে বলল, আপনি এমন শক্তিমান পুরুষ নন যার পক্ষে সম্ভব ওই অশুভ শক্তির মোকাবেলা করা। আগে অনেকেই এমন দম্ভ দেখিয়েছিল, শেষ পর্যন্ত তাদের প্রত্যেকেরই ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ পর্যন্ত ওই জঙ্গলে ঢুকতে সাহস পায় না। কিন্তু আমি তো কতবার গিয়েছি, আমার কিছু হয়েছে? আমার শরীরে নখের একটু আঁচড় কাটা দূরের কথা, কেউ আমাকে ভয় পর্যন্ত দেখায়নি। আমি বিশ্বাস করতে পারছি না
তাহলে আপনি বোধহয় সেই নররক্তপায়ী কাপালিক নতুন জন্ম নিয়ে এখানে এসেছেন, তাই আপনাকে ঘাঁটাতে কেউ সাহস পায়নি। হতে পারে। বলে সমরেশ অট্ট হাসিতে ফেটে পড়েছিল। সূর্য সেই হাসি শুনে ভয়ে কেঁপে উঠেছিল। তবে কি এই মানুষটা এখনই কাপালিকের মতো ভয়ঙ্কর মূর্তি ধরে ঘাড় মোটকে রক্ত শুষতে শুরু করবে? আতঙ্কিত হয়ে সূর্য বলল, আমাকে আপনি 1 মাসের ছুটি দিয়ে দিন। আমি এখানে থাকতে আর সাহস পাচ্ছি না। আমি বেশ বুঝতে পারছি আমার মৃত্যু ঘনিয়ে আসছে। সূর্যের বিস্ফারিত 2 চোখের দিকে তাকিয়ে ওকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হয়ে বলল, তুমি কেন ছুটি নিয়ে পালিয়ে যেতে চাইছো? আমি যতদিন এখানে আছি তোমার কোনো ভয় নেই। কেউ তোমার চুলের ডগা পর্যন্ত ছুঁতে সাহস পাবে না। সূর্য বিন্দুমাত্র ভরসা খুঁজে পেল না। কাপালিকের শক্তিকে পরাস্ত করতে পারে এমন শক্তি কি কোনো মানুষের আছে? সূর্যর চোখে অবিশ্বাসের ছায়া দেখে সমরেশ বলল, তুমি কি মনে করো আমি তোমার ক্ষতি করতে পারি? আপনি নিজে হয়তো করতে চাইবেন না, আপনাকে দিয়ে ওই অশুভ শক্তি করিয়ে নেবে। আমি না চাইলেও করিয়ে নেবে? নিশ্চয়ই। আপনি ওই মুষলধারে বৃষ্টিতে ভিজতে ভিজতে রাতের অন্ধকারে কিভাবে গিয়েছিলেন একা একা? আপনি প্রায় যান। কোনো সুস্থ মানুষ কি পারে রাতের ঘুম ছেড়ে বাড়ি থেকে বেরোতে? সূর্যকে আরও বিভ্রান্ত করে তুলতে সমরেশ বলল, রাতের অন্ধকারে ঘনিয়ে এলেই আমাকে কে যেন উত্তপ্ত করে তোলে। আমি দেখতে পাই আমাকে কেউ হাতছানি দিয়ে ডাকছে। আমি চেষ্টা করি ওই ডাককে উপেক্ষা করার, কিন্তু পারি না। আমাকে ছুটিয়ে নিয়ে যায় ওই জঙ্গলের মধ্যে। সূর্য সমরেশের কথা পুরোপুরি বিশ্বাস করে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আপনাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাই? আমি জানি না। জঙ্গলের মধ্যে ঢুকলেই আমার বোধশক্তি একেবারেই লুপ্ত হয়ে যায়। আমি বুঝতে পারি না কোন দিকে যাচ্ছি। এক সময়ে দেখি আমি দাঁড়িয়ে আছি হাঁড়িকাঠের সামনে। এক কাপালিক উত্তপ্ত খাড়া হাতে নিয়ে আমাকে ইশারা করছে হাঁড়িকাঠে গলা দিতে, আর পৈশাচিক উল্লাসে কাঁপিয়ে তুলছে চারিদিক। মাঝে মাঝে চিৎকার শুনতে পাই, মা পিপাসার্থ, তোর রক্ত পান করতে চাই। তারপরে কি ঘটে আমি বুঝতে পারি না। যখন সম্মিত ফিরে পাই তখন দেখি আমি আসার পথে পা বাড়িয়েছি। কিন্তু আপনাকে কতদিন ছেড়ে দেবে? আপনাকেও একদিন মেরে ফেলে দিয়ে যাবে জঙ্গলের বাইরে। কেন আপনি কোনো ওঝার সঙ্গে যোগাযোগ করছেন না? ওঝা কি করবে? ওদের বুজরুকিতে আমার একটুও আস্থা নেই। তুমি যদি পারো তেমন ভালো ওঝা ডেকে নিয়ে এসো। আমি তাকে নিয়ে যাব ওই জঙ্গলের মধ্যে। দেখি ও কিভাবে নিজেকে রক্ষা করতে পারে ওই কাপালিকের হাত থেকে। আমাকে যখন কেউ স্পর্শ করে না, আমার সঙ্গে থাকার জন্য তোমাকেও করবে না। সমরেশের এমন অদ্ভুত যুক্তিতে বিশ্বাস করতে পারেনি সূর্য। হয়তো মিথ্যে বলে পুরোপুরি কবজায় আনার চেষ্টা করছে, তারপর একদিন নিয়ে যাবে জঙ্গলের মধ্যে। কাপালিক উদ্যত খাড়া দিয়ে গলায় কোপ বসাবে, আর সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত। সূর্য সারা শরীরের রোমকিপ খাড়া হয়ে উঠেছে, থরথর করে কাঁপছে। হয়তো এখনোই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাবে। সূর্যর চোখ মুখের অস্বাভাবিক অবস্থা দেখে সমরেশ বলল, তোমার কি হয়েছে? আমি তো সত্যি সত্যি তোমাকে ওই কাপালিকের কাছে নিয়ে যাচ্ছি না। সূর্য গোঙ্গোয়ানির মতো স্বরে বলল, আপনি আমাকে 1 মাসের ছুটি দিয়ে দিন। আমি এখানে থাকলে বাঁচব না। তুমি এত ভয় পেয়ে গেছো কেন সূর্য? আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক।